হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা মতন। এখন ব্লগটা শুরু করলাম। আমি ভোর থেকেই উঠি, তো আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো। আর আমার ঘুম ভাঙানোর পাখি হচ্ছে আমার মাম্মাম বুড়ি। তো ও তো 3টা নয়, 4টা নয়, 4:30 নয় উঠেই পড়ে। আর আমি আজকে একটু দেরি হয়ে গেছে, সকাল 7টার সময় উঠেছি। কারণ কি, মামাম ভোরবেলা উঠে পড়েছিল আর আমাকে ছাড়তেই চাইছিল না ওটার জন্য। তো সকাল 7টার সময় উঠে ব্রাশ করতে গিয়েছিলাম, আর হালকা ঠান্ডাও লাগছিল জানো। বাইরে বেরোলেই ঠান্ডা, আমার ঘরের ভিতরে কিন্তু একটুও ঠান্ডা নেই। তো একটু ওড়নাটা ঘুরে পড়েছিলাম ওই জন্য, আর ছাদে গিয়েছিলাম একটু ব্রাশ করে এসে দেখতে পেলে গরম জল বসিয়েছিলাম, গরম জল করেছিলাম, চান করেছিলাম। চান করে এসে এই যে সকালবেলা ফুল তুলছি, তার আগেই ঠাকুরের বাসনগুলো মেজে এনেছি। তো এখানে দেখো এই যে ছোটো ছোটো টবে সব গাছ লাগিয়েছি, বরই সব এনে দিয়েছে। তো এগুলো চন্দ্রমল্লিকা, কোনটা জিনিয়া। তো এই ফুলগুলো শেষ হয়ে যাক, তারপরে আমি এই গাছগুলো কাটিং করে দেব। এই গাছগুলো অনেক দিন বাঁচে, পরের বছরে থেকে যায়। জিনিয়াটা থাকে কিনা বলতে পারবো না, কিন্তু চন্দ্রমল্লিকা থাকে। তো কাটিং করব। তো যাই হোক, আমি ফুলগুলো তুলে এনে এখানে পূজা করে দিয়েছি। পূজা করার পর দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে এখানে এসেছি। গোপালের সব জামা, আমার মা লক্ষ্মীর জামা সব অনেক দিন থেকে না একটু নোংরা হয়েছিল, সবগুলো কাচছি এখানে বসে। তো এই ছাদেই বালতিতে প্রথমে ভালো জলে ধুয়ে নিলাম, তারপরে সার্ফ জলে ধুয়ে আবার ভালো জলে ক্লিন করে নিলাম। এখানে দেখো মামাম বুড়িকে, ওর জল পেলে আর কিছুই চাই না। দুপুরবেলা হলে চান করতে কষ্ট, তেল মাখতে কষ্ট, কিন্তু জল পেলে মানে জল ঘাঁটার ওস্তাদ ও। সবসময় জল ঘাঁটবে আর সর্দি ভাত দিয়ে বসে। দুদিন ভালো তো দুদিন খারাপ, এরকম একটা অবস্থা। তারপরে দেখো আমি চিয়া সিডস খেয়ে নিলাম। চিয়া সিডস আমি অনেক দিন বন্ধ রেখেছিলাম, তারপরে আজকে থেকেই শুরু করলাম, একদিন বাদে একদিন খাবো, ঠিক আছে। তারপরে চিয়া সিডস খাওয়ার পর চা খেয়ে নিলাম কিছুক্ষণ বাদ দিয়ে। তারপরে মামামের খাবার করেছিলাম, তো মামামকে এখন খাইয়ে দিচ্ছি। মামামকে খাওয়ানোর পর আমি আর মামাম বুড়ি নিচে চলে যাব। এখন বাজে 9:30 মতন। তো মামামকে অল্প খাইয়ে দিয়ে এখন যাচ্ছি ওই ভিটামিন কি তেল খাওয়াবে অঙ্গনবাড়িতে, খিচুড়ি স্কুল, তোমরা যেটা মনে করো আর কি। এই যে পলিকাটা নিয়ে নিলাম, এই যে কাকু বুড়ি দেখতে পাচ্ছ, যাবে এখন। এই যে সব কাপড় চোপড় কালকে কেচেছিলাম, তো এগুলো সেখানে ছিল। আমার বর তো একটা প্যান্ট বের করবে মামামের, দিয়ে সব ফেলে দিয়ে মানে পড়ে গেছে। যাই হোক, এখন মামামকে ভিটামিন খাইয়ে নিয়ে চলে এসেছে, এখন নিচে যাবো। মামাম কখন এসছে? ও মামাম কখন এসছে? এই যে কুকুরের বেবিটাকে দেখলে, দুটো কালো কুকুর, মানে একটা কুকুরের দুটো বাচ্চা, 3টে বাচ্চা ছিল। একটাকে কে নিয়ে চলে গেছে, যেটা আমাদের বাড়িতে আগে এসেছিল, আর দুটো কালো কুকুর আছে। তো একটা দৌড়ে দৌড়ে চলে এসছে। আমার দিদি দোকানে গেছিলো, সেই দিকে আমাদের বাড়ির দোকান আছে সামনে, তো ওইখানে গেছিলো, ওর পিছনে পিছন চলে এসছে। আর আমার মামাম বুড়ি এখানে দেখো, আমাকে কাদা লেগে গেছে, ও হিসু করেছে, ঠিক আছে, হিসু করেছে, জুতোর উপর হিসুটা পড়ে গেছে, তো কাদা হয়ে গেছে, বালি লেগেছে, ওইটাই আমাকে দেখাতে এসেছিলো। তারপরে দেখো এখানে উচ্ছে আলু কেটে নিলাম, উচ্ছে আলু দিয়ে কুচো চিংড়ির তরকারি হবে, হেভি লাগে খেতে। তোমাদের কেমন লাগে বলো। তারপরে আরও অনেক কিছু তরকারি হবে। এই যে খিচুড়ি স্কুল থেকে ডিম দেয়, তো কাঁচা ডিম দিয়ে দেয়, আগে সেদ্ধ ডিম দিত, এখন কাঁচা ডিম দিয়ে দেয়। তো মামাম তো ততটা ডিম খেতে পারে না, মানে খেতে চায় না, অল্প অল্প খাওয়ানোর চেষ্টা করানো হয়, আর ওর পাপা আমি সেদ্ধ করে খাই। তো এখন মামামের আর কত বাবার দুজনের খাবার, এখন ডাল সেদ্ধ বসবে পেঁপে আলু দিয়ে, আর কোনো সবজি নেই যেহেতু। তো তারপরে ভাত দিয়ে ওরা খাবে, আর মাছের ভাজা করা হচ্ছে ওখানে নিচে। তো আমার যা সেখানে নিচে রান্না করছে, আমি এখানে গ্যাসে বসিয়ে দেবো ওদের ডালটা। 11:30 হয়ে গেছে, 12টার দিকে ওরা খাবে। দেখেছো, বলেছিলাম না ওর বায়না, ও তেল মারতে গেলেই তেল হাতে নেবে, তেল সব ফেলবে। তো ওকে না বলা যাবে না, ওর কান্না জুড়ে গেলে ব্যাস শেষ। তারপরে দেখতে পেলে আমি ছাদে কিছুটা বাসন মানে সেগুলো ধোয়া ছিল, ঠিক আছে, ওর উপরে ধুলো বসে গেছে, ওই জন্য ধুয়ে শুকিয়ে দিয়েছি, সেগুলো গুছিয়ে রেখে দেবো। তো এখানে মামামকে চান করে নিয়ে এসেছি, এখানে ওকে বডি লোশন আর ওর ফেস ক্রিমটা মাখিয়ে দেবো।
খুব বায়না শিখেছো তুমি, দুষ্টুমি। দেখি রাখো একটু, দাঁড়াও দাঁড়াও, হাতে নেই, মাখিয়ে দিই, হাতে মাখিয়ে দিই। এত দুষ্টু হয়েছে কি বলবো, এখানে ক্রিম মাখাচ্ছে কিন্তু ও তার কাজ করে যাচ্ছে। বোরোনিল ডাব্বা নিয়েছে, ওকে আমি ওটা ইচ্ছে করে দিলাম কারণ এটা ওটা চাইছে, যেহেতু অযথা জিনিসগুলো চাইছে, তো ওই জন্য বোরোনিলটা দিয়েছি। বোরোনিল দিয়েছি যখন খুলে দিতে হবে, তো খুলে দিয়েছি, ও সব থাইতে মেখে যাচ্ছে। আর যাই হোক, তারপরে দেখতে পেলে কত কাপড় সন্ধ্যাবেলা সব রেখেছি কাচবো। ওর পাপার আর আমার খুব কম বেরোয়, ওরই বেশি। সকাল দুপুর সন্ধ্যা আমি কাপড় কাচতেই আছি। আর দেখো আমার আমার আইলাইনারটা কেমন হাতে ধরে আছে সেই দুপুর থেকে, ঠিক আছে, ঘুমিয়ে গেছিলো, মাথার পাশে রেখেছিল, দেখতে পেয়ে গেছে। তো ওর মাথার কাছে রেখেছিল আর আমাকে এখন দেবে না বলছে। আজকে একটু তাড়াতাড়ি গোপালদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে জানো সিংহাসনে আমার গোপালরা থাকতো, আমার দিদির গোপালরা আছে না, জায়গা ধরবে না বলে সিংহাসনটাকে তুলে রেখেছি। তো আজ অনেক দিন পর আমার মা বাবা এসেছে জানো তো বাড়িতে, পাটি গুড় আর পিঠে নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলা বাবাকে আগে চা করে দিয়েছিলাম, বাবা র চা খায়, আর দুধ চা আমি আর আমার মায়ের জন্য করে নিয়েছি। রাত্রে তো পিঠা খাওয়া হবে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি।